আইন স্যার একটু আমরা একটা কমিশন দেওয়ার পর আরো যোদ্ধা করছেন কত লোক করা জায়গা কত লোক টেন্ডার এখানে কোনো পাম্প নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমরা সার্কুলার এক্সিকিউটিভ অফিসারের কাছে আমরা এখানে দেখা করতে এসেছিলাম। আমাদের স্কুল লক্ষ্যে ছাড়া খুব পারে যারা আমরা গত 18 সালে যেভাবে আমরা তাকে বুঝছি এটা এই নিরিখে আমরা এবার দেখা করতে দেখা যাচ্ছে যে এখানে যে আমাদের যে দানদের যে জল আসার আগে আমরা কিন্তু অর্ধেক কিন্তু আমরা জলে দেবো। কারণটা কি ডিপার্টমেন্টের অবদান খুবই কম। কারণ এখানে যে সুইচগুলো যেগুলো আছে আমাদের যে এয়ারপোর্ট থেকে যে আমাদের লক্ষ্যছড়া ব্রিজ পর্যন্ত এখানে যে আসে সুইচগুলো একটা এখন পর্যন্ত রিপেয়ারিংয়ের কোনো নাম নেই। যেদিন থেকে তৈরি করা হয়েছে ওই দিন থেকে রয়েছে তেরা মেলায় আর জল বাড়লেই জল ঢুকে যায়। অল্প অল্প দিচ্ছে সব দিচ্ছে যত ওয়াটার এক কোটা জল সাগর হয়ে যায়। কিন্তু এই যে সুইচ গেটের দিকে জল ঢুকতে উঠতে বান ভাঙা লাগে না, এইটাই ফ্লাড হয়ে যায়। সোনামুড়া টোনামুড়া এইদিকে অনেকগুলো জায়গাতে পূর্ব দুর্গাপুর আমরা এই কিন্তু আমরা এই নিরিখে আমরা কথা বলছিলাম যে বর্তমানে যে একজন ইঞ্জিনিয়ার আছেন উনি তো খালি মুখেই খালি কথা মানে কাজের কর্মে আমরা কিছু দেখতে আসি। আমরা মনে করি এটা এই সমস্ত অপদার্থ একজন ইঞ্জিনিয়ার এরা এখানে থাকার ফলে আমাদের কাজ করবো কিছু হইতে হবে। তারা খালি চেয়ারটা খালি দখল করে বসাটা খালি চেষ্টা আছে। পাবলিকের জন্য কিছু কাজ করতে চাইতো কারণ ওনাদের মেনটেন্যান্সের জন্য টাকা পয়সা আছে এইগুলো তো ন্যূনতম শিশুর জন্য তৈরি করতে পারে। আমরা বলে দিন আপনার চেয়ারগুলো দখল করার কোনো মানে নাই, আপনি ছাড়িয়ে দেন। এই থাকিয়ে যদি পাবলিকের কাজ যদি না করতে পারেন এই চেয়ারে থাকে কী লাভ আছে? আপনি ছাড়িয়ে দিয়ে যান গিয়া অন্য লোক আসো, কাজের লোক আসো। আপনি কৈলাসহরবাসী এখানে আপনি কৈলাসহর মানুষ হিসাবে আপনি এখানে কাজ করতে আসছেন, কিছু কাজ তো কিছু করেন না। চেয়ারগুলো দখল করার লাভ আসেনি। কইছি আপনার মতো অপদার্থ কেউ কোনো একজন যদি এখানে আইসে থাকে কইছিও না। এখন যাই হোক ওনাকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনি ব্লাড সব বাদ ভাঙ্গার আগে তো আমরা যে ফাঁকতে হয়ে যায় আপনি কমসে কম আপনার কাছে মেনটেন্যান্সের টাকা দিয়ে শিশুগুলো বন্ধ করার চিন্তা করেন এবং